দাবি না শুনে তাড়াতাড়ি নিজেদের মতো করে কোনো রকম সলভ করার কোনো রকম আশ্বাস না দিয়ে তারা নিজেদের মতো করে একটা বক্তব্য পেশ করে। আমাদের আবাসন ভাতা দিক, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করুক, তাহলে আমরা এই আন্দোলনটি প্রত্যাহার করব। আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য আমাদেরকে পুলিশ দিয়ে মারা হবে, এইগুলো তো ভাই ঠিক না। আমরা আবার আমাদের আগের ফ্যাসিস্ট স্বৈরাচারের মধ্যে আমরা চলে যাচ্ছি। রাতে অবস্থান করার কারণ আমাদের দাবিগুলো তারা শুনতেছে না, উল্টা তাদের উপর আমাদের হামলা করতেছে। এবং আমরা রাতের বেলা দেখি যে অনেক রকম আমাদের যে উপদেষ্টারা আছে তাদের আমরা রাতের বেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের তাদের স্ট্যাটাস রেখেছি। এই স্ট্যাটাসটা আমাদের বিরুদ্ধে ছিল। তারা আমাদের দাবি না শুনে তাড়াতাড়ি নিজেদের মতো করে কোনো রকম সলভ করার কোনো রকম আশ্বাস না দিয়ে তারা নিজেদের মতো করে একটা বক্তব্য পেশ করে, যেটা আমাদের শিক্ষার্থী আমাদের উপর যে হামলা হলো এই ব্যাপারে তাদের কোনো রকম কোনো ছিল না। তো এই বিক্ষোভ এই প্রতিবাদ শুরু আমরা কালকে রাতে অবস্থান নিয়েছি এবং আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে আমরা এখানে অবস্থান করব। সবারই অবগত আছে, আমার ভাই, আমার বোন, আমার শিক্ষক এবং আমরা যারা আছি বেচমেন্ট, সবাই জানেন যে আমাদের লাগবে হল। আমাদের জগন্নাথের শুধু একটা হল আছে, মেয়েদের হল। ছেলেদের কোনো হল নেই, আবাসিক ব্যবস্থা নেই কিংবা ভাতাও নেই। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা আছে এবং একটা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য হচ্ছে কি হল থাকতে হবে, তাই না? কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে শুধু একটা হল আছে মেয়েদের, ছেলেদের কোনো হল নেই। সবাই মেসে থাকে, পুরান ঢাকার মেসে। ওইখানে ভালো ব্যবস্থা নেই, আমাদের থাকা খাওয়া ঠিক মতো হচ্ছে না, সেজন্য আমাদের পড়ালেখাও ব্যাঘাত করছে। তাই আমাদের একমাত্র অধিকার হচ্ছে হলের অধিকার। যতদিন হল না হয়, আমাদের দ্বিতীয় ক্যাম্পাস না হয়, ততদিন পর্যন্ত আমাদের দরকার হচ্ছে আবাসন ভাতা। আমাদের মেসেজ আসলে খুবই স্পষ্ট। আমাদের 3 দফা দাবি তো আছেই, এখন নতুন করে একটা দফা দাবি যুক্ত হয়েছে। সেই দাবিটা হচ্ছে পুলিশ যে নির্বিচারে আমাদের ভাই এবং আমাদের বোনদের ওপর আক্রমণ চালাবে এবং আমাদের শিক্ষকদের ওপর আক্রমণ চালিয়েছে, এর একটা সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। আর আমাদের 3 দফা যে দাবি আছে সেটা তো স্পষ্ট ক্লিয়ার। এটা আমরা অনেক আগে থেকে দাবি করে আসছি যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করতে হবে, আমাদের আবাসন ভাতা দিতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থী অনেক কষ্ট করে, পুরান ঢাকার পরিবেশ এমনিই ঘিনছি, সেই পরিবেশে আমরা অনেক কষ্ট করে এই পড়াশোনা চালিয়ে যাচ্ছি। তো আমাদের আবাসন ভাতা দিক, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করুক, তাহলে আমরা এই আন্দোলনটি প্রত্যাহার করব এবং এখান থেকে অবস্থান কর্মসূচি সরিয়ে নেব। তার আগ পর্যন্ত আমরা যদি 1 মাসও তারা বিলম্ব করে, আমরা 1 মাসই এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। সুষ্ঠু দাবির মধ্যে যদি আইসা আপনি ওই লাঠিচার্জ করবেন, তারপর হচ্ছে পুলিশ দিয়ে আন্দোলনটা ব্যাহত করবেন, আচ্ছা ভাই আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য আমাদেরকে পুলিশ দিয়ে মারা হবে, এইগুলো তো ভাই ঠিক না। এগুলো তো আমরা আবার আমাদের আগের মধ্যেই চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা আবার আমাদের আগের ফ্যাসিস্ট স্বৈরাচারের মধ্যে আমরা চলে যাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাদের এখানে জুলাইতে বলা হয়েছিল কি মানবাধিকার। মানবাধিকার কি শুধু ওনাদের অধিকার নাকি আমাদেরও অধিকার? মানবাধিকার তো সবার অধিকার। আমাদের মৌলিক দাবিটা যত তাড়াতাড়ি মেনে নেওয়া হবে, এখানে কোনো আশ্বাস হবে না। এখানে যত তাড়াতাড়ি এটা পূরণ করা হবে তত তাড়াতাড়ি আমরা এখান থেকে যাওয়ার জন্য আমরাও ক্যাম্পাসে ফিরতে চাই। আমাদেরও পড়ালেখা আছে, আমরাও ক্যাম্পাসে ফিরতে চাই। যত তাড়াতাড়ি আমাদের দাবি মানা হবে আমরা তত তাড়াতাড়ি ক্যাম্পাসে ফিরে যাব।